আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো গ্রামের পদ্ধতিতে খাসির মাংস ভুনা। তো চলুন দেখে আসি এটা কিভাবে রান্না করে। প্রথমে একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল আধা কাপ তেল। তেলটাকে হালকা গরম করে নিবে। এখন দিয়ে দেবে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আপনারা দেখতেই পারতেছেন আমরা মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্না করা তরকারি স্বাদই আলাদা। এখন দিয়ে দেবে 2 টেবিল চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এগুলোকে হালকা ভেজে নেবে। এখন দিয়ে দেবে গোটা গরম মশলা, দিয়ে দিবে স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এই ভাজা মশলায় দিয়ে দেবে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। মাংসগুলোকে মশলার সাথে মিশানো শেষ। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল। এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার ভিতরে কষানোটাই মেইন। যত ভালোভাবে কষাবেন তত রান্নার টেস্ট ভালো হবে। এখন দিয়ে দেবে 1.5 চামচ হলুদের গুঁড়া আর 3 চামচ মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। দেখতেই পারছেন এখনই কালারটা কত সুন্দর আসছে। এখন আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিল আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া শেষ। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ফেললো আর দেখতেই পাচ্ছেন মাংসের পানিগুলো শুকিয়ে গেছে। আর এখনই মাংসটা দেখতে কত লোভনীয় লাগছে। খাসির মাংসের গন্ধ আসে, তাই আপনারা অনেকেই খাসির মাংস খেতে চান না। এভাবে একবার রান্না করে দেখবেন, খাসির মাংসে কোনো প্রকার গন্ধ আসবে না আর খেতে হবে অসাধারণ মজা। এখন দিয়ে দেবে আস্ত রসুন। রসুন আমাদের হার্টের জন্য অনেক ভালো, আর মাংসের সাথে আস্ত রসুন দিলে খেতে অনেক মজা লাগে। আর আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। রসুন দিয়ে দেওয়ার পরে আমরা মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যাতে মাংসটা নিচে পুড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে দেবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন আমাদের কষানো শেষ। এখন দিয়ে দেবে 1.5 কাপ পানি। আমরা মাখা মাখা রান্না করব, এর জন্য আমরা বেশি পানি দেইনি এখানে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন আমাদের মাংসে বলক চলে আসছে। এখন এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন এখানে দিয়ে দেবে ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে। এটাকে এখন আর 5 মিনিট রান্না করে নিতে হবে। তো এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির মাংস ভুনা রেসিপি। আর কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।